বন্ধুরা, আজকে আমি আপনাদের দুটি ভিন্ন স্বাদের গল্প শোনাব। প্রথম গল্পের প্রসঙ্গ অন্যের জীবনে খুশি এনে দেওয়াটাও কখনো কখনো আমাদের জীবনের পরম তৃপ্তির কারণ হতে পারে। দ্বিতীয় প্রসঙ্গ, তুমি যাকে যেটা দেবে সেটা ঠিক তোমার কাছেই ফিরে আসবে, সেটা ভালো কর্ম হোক বা খারাপ কর্ম। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্প দুটি ভালো লাগলে একটা লাইক আশা করব। শুরু করছি আজকের প্রথম গল্প। বহুকাল আগেকার ঘটনা। একবার একটা গ্রামে একজন বৃদ্ধ চা বিক্রেতা থাকতেন। প্রথম অবস্থায় তিনি কৃষিকাজ করে নিজের জীবন নির্বাহ করতেন, কিন্তু বয়স বেড়ে যাওয়ায় তিনি কৃষিকাজের মতো অত্যন্ত ধকলপূর্ণ কাজ আর করে উঠতে পারছিলেন না। তাই নিজের জমানো কিছু পুঁজি দিয়ে তিনি গ্রামে ঢোকার মুখে একটি ছোট মতো চায়ের দোকান খুলে ফেললেন। আগাগোড়াই সেই বৃদ্ধ বেশ হাসি খুশি প্রকৃতির ছিলেন। নিজে হাসি খুশি থাকতে এবং সকলকে হাসি খুশি রাখতে তিনি খুবই ভালোবাসতেন। এক কথায় বলা যায়, ওনার জীবনের মূল লক্ষ্য ছিল ওনার মাধ্যমে যেন প্রতিদিন কেউ না কেউ আনন্দ পেতে থাকে। তাই তিনি এই আশা নিয়ে প্রতিদিন ভোরে উঠে ওনার পুরনো এবং খুবই শখের সেই ছোট্ট মতো চায়ের দোকানটা খুলতেন। গ্রামের অনেকেই সেই চায়ের দোকানে আসতো চা খেতে এবং বিশেষ করে গল্পে মেতে উঠতে। কিছু কিছু লোকজন আসতো, তারা গল্প করত, নিজেদের মধ্যে প্রাণ খুলে হাসি মজা করত, চা খেত এবং সবশেষে আবার চলেও যেত। এই প্রসঙ্গে বলা বাহুল্য, বৃদ্ধের চা কিন্তু অসাধারণ স্বাদের জন্য পরিচিত ছিল। এইভাবে এই বেশ মজায় তার জীবন অতিবাহিত হতে লাগলো। একদিন এক শহুরে ছেলে গ্রামের পথে হাঁটতে হাঁটতে গ্রামের শুরুতেই অবস্থিত সেই বৃদ্ধের চায়ের দোকানে এলো। সেখানে এসে সে দেখলো চায়ের দোকানটিতে বেশ ভালোই ভিড় জমে রয়েছে এবং অনেকেই বসে বসে চা পান করছে আর নিজেদের মধ্যে কথোপকথন করছে, সেই সাথে হাসাহাসিও করছে। আসলে শহুরে ছেলেটি একটি গুরুত্বপূর্ণ কাজে শহর থেকে গ্রামে এসেছিল। গ্রামের পথে হাঁটতে হাঁটতে বেশ ক্লান্ত হয়ে পড়ায় চায়ের দোকানটি দেখতে পেয়ে সে সেখানে একটু চা খেতে গিয়েছিল এবং বেশ খানিকটা সময় জিরাতেও গিয়েছিল। চা খেতে খেতে ছেলেটি লক্ষ্য করলো যে সেই দোকানের মালিক অর্থাৎ সেই বৃদ্ধ মানুষটি এতটাই বৃদ্ধ যে চা দিতে গিয়ে রীতিমতো তার হাত কাঁপছে। তা সত্ত্বেও সে বয়সের তোয়াক্কা না করে দিব্যি মনের আনন্দে চায়ের দোকানটাকে চালিয়ে নিয়ে যাচ্ছেন। আর আশেপাশে সবাই যখন নিজেদের মধ্যে কথোপকথনে হাসি মজা করছে, তখন সেই বৃদ্ধ ভারী মজা পাচ্ছে। সেটা তার চোখে মুখে স্পষ্টভাবেই ফুটে উঠছে। এটা দেখেই শহরে ছেলেটির মনে প্রশ্ন জাগলো, এই বয়সও বৃদ্ধ মানুষটির এইভাবে পরিশ্রম করে যাওয়া প্রসঙ্গে। তাই নিজেকে আর সংযত করতে না পেরে চা খাওয়া শেষে সেই ছেলেটি বৃদ্ধকে জিজ্ঞাসা করলো, আচ্ছা কাকা, আপনি এত কষ্ট করে এই বয়সেও এত পরিশ্রম করে কাজ করছেন কেন? আপনার বাড়িতে কি আর কেউ নেই কাজ করার মতো? আর তাছাড়া এই বয়সটা হচ্ছে আপনার বিশ্রাম করার বয়স, কাজেই আপনি বিশ্রাম নিচ্ছেন না কেন? অচেনা শহুরে ছেলেটির কথার উত্তরে বৃদ্ধ হেসে বললেন, বাবা, আমার বাড়িতে সবাই আছে, সবাই সবার মতো কাজে ব্যস্ত। আমার দুই ছেলে আছে বড় বড়, তারাও এখন প্রতিষ্ঠিত নিজেদের নিজেদের যোগ্যতা অনুযায়ী। আমাকে তারা বলে আর কাজ না করে বিশ্রাম নিতে, কিন্তু কি বলতো বাবা, জীবন মানে তো শুধু বিশ্রাম নয়। আসলে এই জীবন হলো এই গরম চা ভর্তি চায়ের কাপের মতোই, যতক্ষণ গরম থাকবে ততক্ষণ সে মূল্যবান। ঠান্ডা হয়ে গেলে তার আর সেরকম কোনো স্বাদই পাওয়া যায় না। তাই আমার মতে আমি যতক্ষণ জীবিত আছি ততক্ষণ চেষ্টা করে যেতে চাই যেন অন্তত এক কাপ চা কারো মুখে হাসি এনে দেয়। তাছাড়া যতক্ষণ আমার শরীরে বল রয়েছে ততক্ষণ আমি কারোর বোঝা হতে চাই না। যতদিন পারবো এই শরীর দিয়ে খেটে যাব আর মানুষের মুখে এক টুকরো হলেও হাসি ফুটিয়ে যাব। এই বলে সেই বৃদ্ধটি ছেলেটির হাতে আরও এক কাপ গরম গরম ধোয়া ওঠা চা তুলে দিলেন। ছেলেটি চুপ করে চা খেতে লাগলো। বৃদ্ধের হাতের অসাধারণ চায়ের গরম ধোঁয়া আর হৃদয় ছুঁয়ে গেল, আর সেই সঙ্গে বৃদ্ধের কথাগুলো। বৃদ্ধের কথা শুনে সেই মুহূর্তে সে বুঝে গেল, জীবন মানে শুধু বড় কিছু অর্জন নয়, বরং জীবন মানে ছোট ছোট ভালো কাজের মাধ্যমে অন্যের জীবনে আলো আনা। গ্রামে একটি জরুরি কাজে এসে শহরের ছেলেটি
গ্রামের মানুষের কাছ থেকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষাও অর্জন করতে পেরেছিল। বন্ধুরা, অন্যের জীবন আলোকিত করতে আজকের এই প্রথম গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, জীবনে নিজে ভালো থাকতে পারাটাই কখনো কখনো সব কিছু নয়, অন্যকে ভালো রাখতে পারাটাও জীবন সার্থকতার পরিচয়। দ্বিতীয়ত, অন্যকে হাসি খুশি রেখে যেসব মানুষগুলো নিজেরা মানসিক তৃপ্তি পায় তারা মানসিক দিক থেকে সত্যি অনন্য। তৃতীয়ত, জীবনে যতদিন নিজের শারীরিক ক্ষমতা থাকে ততদিন অন্যের ঘাড়ের বোঝা হয়ে ওঠা উচিত নয়। চলে আসছি আজকের দ্বিতীয় গল্পে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুলটা ঠিক করতে করতে বৌমা রীতাভরি তার শাশুড়িমাকে বলল, মা, আজ আমাদের একটা অনুষ্ঠানের নিমন্ত্রণ আছে, তাই আপনি নিজের খাবারটা নিজেই রান্না করে নেবেন দয়া করে, কেমন? বৃদ্ধা শাশুড়িমা একটু ধীর কণ্ঠে বললেন, বৌমা, তুমি তো জানো আমার যথেষ্ট বয়স হয়েছে, তাই গ্যাস জ্বালাতে আমার ভয় হয়, আমার হাত কাঁপে। রীতাভরির বর অর্থাৎ অঙ্কুশ সঙ্গে সঙ্গে বলে উঠল, মা, জানো তো আমাদের বাড়ির পাশে যে কালী মন্দিরটা রয়েছে সেখানে দেখলাম ভোগ বিতরণ করছে, কত মানুষ দেখলাম লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, তুমি বরং সেখানে গিয়ে লাইনে দাঁড়িয়ে ভোগ নিয়ে এসো, খেয়ে নিতে পারবে, আর তাহলে তোমার রান্নার ঝামেলাও থাকবে না। মা ছেলের কথা শুনে নিঃশব্দে 2 ফোঁটা চোখের জল ফেলে নিজের জুতো জোড়া পরলেন আর মাথা নিচু করে মন্দিরের দিকে হেঁটে চললেন। এই পুরো কথোপকথনটা তাদের 10 বছরের ছোট্ট রোদ্দুর চুপচাপ শুনছিল। রাস্তায় মা এবং বাবার সাথে গাড়িতে করে অনুষ্ঠান বাড়ির দিকে যেতে যেতে সে হঠাৎ তার বাবাকে বলল, বাবা, আমি যখন বড় হয়ে অনেক বড় মানুষ হব তখন আমি আমার বাড়ি একটা মন্দিরের ঠিক পাশেই করব। হ্যাঁ। এই কথা শুনে তার বাবা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কেন রোদ্দুর? রোদ্দুর তখন বলল, কারণ যখন আমি আমার বউকে নিয়ে কোনো অনুষ্ঠানে যাব তখন মাকে খাবার খেতে যেন বেশি দূরের মন্দিরে যেতে না হয়, আমি চাই মা তুমি যেন আশেপাশেই খেতে যাও। ছেলেটির এই ছোট্ট কথায় যেন বজ্রাঘাত হলো বাবা আর মায়ের মনে। তার বাবার চোখে জল চলে এলো। সে সাথে সাথে গাড়ি ঘুরিয়ে দিল উল্টো পথে, অর্থাৎ বাড়ির দিকে। বাড়ি ফিরে এসে ঠিক করলো মায়ের পায়ে পড়ে ক্ষমা চাইবে। বন্ধুরা, নিজের মায়ের যত্ন নিতে আজকের এই দ্বিতীয় গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, তুমি আজ যেভাবে তোমার মায়ের সঙ্গে আচরণ করছো ঠিক তেমনটাই একদিন তোমার সন্তানের কাছ থেকে পেতে পারো। দ্বিতীয়ত, তুমি আজ যাকে যেটা দিচ্ছ আগামীকাল সেটাই তোমার কাছে ফিরে আসবে। তৃতীয়ত, সময় ঘুরে আসে, তাই সময় থাকতে যথেষ্ট পরিমাণে ভালোবাসা আর সম্মান দেওয়া উচিত। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলের সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।